নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ইউরোপের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা তো আগেই দেখেছো যে হেক্টররা একটি ছুটির দিনে মানে শনিবার দিন ওরা একটি পার্কে গেছে ঘুরতে, এবং কিভাবে এলো, প্রথমে ট্রামে করে, তারপরে এলাহিভাবে সেই ঘোড়ার গাড়ি করে ছুটতে ছুটতে এসছে। তো এখন ঘোড়ার গাড়ি থেকে নেমে এই পার্কটিতে ঢোকা হয়েছে। দেখো চারিদিকে কেমন সবুজে ঘেরা পার্কটা, দেখেই মনের একটা আরাম এবং শান্তি এনে দেয়। তো আজকে চলো এই পার্কটি সম্পর্কে তোমাদের কিছু বলি। ভ্রেলো বসনে হলো একটি পাবলিক পার্ক এবং একটি সুরক্ষিত প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ যা বসনা নদীর উৎসের চারপাশে স্থাপিত, যেখানে বসনা ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর উপকণ্ঠে ইলিটজা পৌরসভার মাউন্ট ইগম্যানের পাদদেশে অসংখ্য ঝর্ণার ব্যবস্থা রয়েছে। এই দেখো মাঠটিতে এই সুন্দর ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে পাচ্ছ, যদিও এগুলো জংলি, কিন্তু কি অপূর্ব দেখতে। দেখো পুরো মাঠটা যেন চাদরের মতো বিছিয়ে আছে। আর ওই দেখো কিছু মানুষ আবার সাইক্লিংও করছে। তো চলো আমরা ভেতরের দিকে ঢুকতে থাকি এবং এই পার্কটি সম্পর্কে আরও কিছু তোমাদের বিস্তারিত জানাই। প্রাকৃতিক স্থিতিস্তম্ভ ভ্রেলো বসনে সারাজেভো শহরের উপকণ্ঠে ইলিটজার কাছে অবস্থিত। এই বসন্ত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা স্থানীয় দর্শক এবং বিদেশি পর্যটক উভয়ের আকর্ষণ করে। অসংখ্য আকর্ষণীয় সুবিধা যেখানে আপনার জন্য অপেক্ষা করছে, যা এই শহর আপনার অবস্থানকে অবিস্মরণীয় করে তুলবে। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, এই পার্কটির আরও সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকবেন আপনারাও। এই পার্কটি স্প্রিং বসনে নামেও পরিচিত। বসনিয়ার বসন্তের বৈশিষ্ট্য হলো বসনিয়ার বসন্ত কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, যেগুলো সেতু দ্বারা সংযুক্ত। এটি 603 হেক্টর এলাকা জুড়ে এবং 26টি বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায় এবং 20টি প্রাণী প্রজাতির আবাসস্থল, যার মধ্যে কিছু স্থানীয়। এখানে আপনি রূপকথার ল্যান্ডস্কেপ এবং পেন্টিংগুলি উপভোগ করবেন, যা আপনার মুখে হাসি আনবেই। হাঁস এবং রাজহাঁসের মতো যারা নির্বিঘ্নে সাঁতার কাটে। এই বসন্তে প্লেন গাছ এবং চেস্টনাটের একটা জাদুকরী গলির মধ্যে দিয়ে পৌঁছানো হয়, যেমন আপনি আগে কখনো দেখেননি। এটি 19 শতকের শেষে রোপণ করা হয়েছিল এবং 726টি ম্যাপেল গাছ রয়েছে। এটি দীর্ঘ প্রশান্তিদায়ক হাঁটা, সাইকেল চালানো বা দৌড়ানোর জন্য আদর্শ। এছাড়াও ভ্রমণের জন্য অনেক জায়গা থাকবে। রয়েছে ছোট ছোট আকর্ষণীয় অনেক রেস্তোরাঁ। আপনি বসে সারা দিনের ক্লান্তি দূর করে কিছু খাবারও খেয়ে নিতে পারেন। এই দেখুন সারাজেভোর এটা হচ্ছে ফ্ল্যাগ, যেটি মাটিতে মানে ঘাসের উপরে রং করে সেই ফ্ল্যাগটি তৈরি করা আছে। শুধু যে এখানের লোকাল লোকজন এখানে ঘুরতে এসছে তাই নয়, দেশি বিদেশি বিভিন্ন লোক এখানে ঘুরতে চলে এসছেন। ইলিটজার এই বিখ্যাত ঘোড়ার গাড়িগুলি 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্লেন এবং চেস্টনাটের গ্রেট অ্যালির বরাবর দর্শকদের পরিবহন করে আসছে। যদি আপনি না জানেন, 1895 সালে প্রথম এই গাড়িটি এই স্থানের মধ্যে দিয়ে গিয়েছিল। সিংহাসনে তৎকালীন উত্তরাধিকারী ফ্রান্স ফার্ডিনান্ডকে নিয়ে গেছিল এই গাড়িটি। আর এই ম্যাপটা দেখছেন, বিশাল বড় এই পার্কটিকে
কোন দিক দিয়ে আপনি ঘুরবেন, কি দেখবেন, তা পুরো নকশা এখানে করে রাখা আছে। কি করতে পারবেন না আর কি করতে পারবেন, কোথায় কি রাখা আছে, কোথায় গেলে আপনি কি দেখতে পাবেন, সব কিছু নকশা এখান থেকে দেখে এবার বেরিয়ে পড়ুন আরও বিস্তৃত এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে। বসনা নদীটি কে এই পার্কের মাঝখান থেকে বওয়ানো হয়েছে। নদীর জলটা কতটা পরিষ্কার আর ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এর তলদেশে কি রয়েছে সেগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ইগম্যান পর্বত, যা মাথা উঁচু করে রয়েছে, তারই ঠিক পাদদেশে এই পার্কটি অবস্থিত। শহরের কেন্দ্র থেকে একটি সংক্ষিপ্ত মাত্র 30 মিনিট ড্রাইভ করে আপনাকে সারাজেভোতে একটি নির্মল এবং সবুজ এলাকায় নিয়ে যাবে এই পার্কটি। বসনা নদীর মনোমুগ্ধকর ঝর্ণাগুলিকে ঘিরে এই সফরটির নাম যথাযথভাবে ভ্রেলো অর্থাৎ ঝর্ণা। এখানে অনেকগুলি ঝর্ণা রয়েছে। বসনিয়া এবং হার্জেগোভিনার মধ্যে দিয়ে প্রবাহিত এই নদীটি সমগ্র জাতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বসন্তের গর্ব করে। ইগম্যান পর্বতের মনোরম প্রাকৃতিক মাঝে স্থাপন করা ঝর্ণাগুলো পারিবারিক বিশ্রামের জন্য একটি নিখুঁত এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক কমপ্লেক্স তৈরি করে। এমনকি গ্রীষ্মের তীব্র দিনেও অবস্থানটি তার শীতল এবং বাতাসের সাথে একটি সতেজ পরিবেশ প্রদান করে। রাজহাঁস, প্রাকৃতিক জলের বৈশিষ্ট্য, ইগম্যান পর্বতের থেকে মৃদু বাতাস, সবুজ শিশু পার্ক এবং একটি ইকোজোন সহ সফরটি একটি সুন্দর পারিবারিক ভ্রমণের নিশ্চিত করে। শিশুদের সহ পরিবারের জন্য ভীষণ উপযোগী এই ভ্রমণ প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি আদর্শ মিশ্রণের প্রতিশ্রুতি দেয়। কেমন লাগছে আপনাদের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ঘুরে দেখতে থাকি। আপনি যদি ঘুরতে ঘুরতে আপনার খিদে পেয়ে যায়, তারও ব্যবস্থা রয়েছে এখানে। ছোট ছোট কিছু রেস্টুরেন্ট রয়েছে কিছু পপকর্ন এবং টুকটাক খাওয়ার মতো জায়গাও রয়েছে, যেখান থেকে আপনি খাবার কিনে খেতে পারেন। এবং হেঁটে ঘুরতে পারেন। আর বারণ রয়েছে এখানে আপনি আপনার কোনো পোষ্য বা পেট নিয়ে আসতে পারবেন না, এখানে বাইক রাইডিং করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। জানি ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কোনটা কেটে বাদ দিই বলুন তো? সবটাই যেন দেখতে ইচ্ছা করছে, তাই না? তাই জন্য পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বাদ দিলাম না কিছুই। আপনারাও বলবেন ইউরোপের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং ইউরোপের আর কোন কোন জিনিস সম্পর্কে আপনারা জানতে চান। অবশেষে পুরো পার্ক ঘুরে বেশ খিদে পেয়ে গেছে, তাই হেক্টরে একটা রেস্টুরেন্টে এসে বসেছে। আর এই প্রকৃতির কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই বসনা নদীর তীরে বসে একটু কিছু খেয়ে নেবে, তারপরে আবারও কিছু সময় পার্কটা ঘুরে দেখবে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।